এই হত্যা মামলার ফলপ্রসূ কোনো রায় প্রত্যাশা করে বাংলাদেশ পক্ষ বা আনোয়ার আজিম আনারের পরিবার। ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে তথ্যপত্র নিয়ে। এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে এবং ভারত থেকে সেটা হবে। আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন অনেক কিছুই কথা চালাচালি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সেটি হচ্ছে যে আসলে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের বিচার কোথায় হবে। যেমন বাংলাদেশের শেরেবাংলা থানায় আপনারা জানেন 2024 সালের 22 মে আনোয়ার আজিম আনারের কন্যা ডরিন তিনি শেরেবাংলা থানায় একটি মামলা দায়ের করেন, যেই মামলাটি ছিল আসলে হত্যার উদ্দেশ্যে অপহরণ এবং গুম করে দেওয়া, এই একটি মামলা। এবং পরবর্তীতে এই মামলার তদন্তের দায়িত্ব পায় কিন্তু ডিবি পুলিশ। পক্ষান্তরে কলকাতায় যে মামলাটি হয়েছে সেটি হচ্ছে হত্যা মামলা। এখন এই যে হত্যার উদ্দেশ্যে অপহরণ এবং গুম করে দেওয়া এই মামলাটি এখানে, এবং কলকাতায় হত্যা মামলা, তাহলে এই মূল মামলা কোথায় পরিচালিত হবে সেটি এখন সবার প্রশ্ন। যেহেতু বাংলাদেশে হত্যাকাণ্ডটি হয়নি, সেহেতু আসলে এই মূল মামলাটি কোথায় পরিচালিত হবে, কোথায় এই মামলাটি চলবে, সেটি আইন বিশেষজ্ঞরা বলছেন যে দুদেশেই যে কোনো দেশে হতে পারে। যেমন বাংলাদেশে পরিকল্পনা করা হয়েছে আনোয়ার আজিম আনারকে হত্যা করা হবে। যারা পরিকল্পনা করেছেন তারা বাংলাদেশি মানুষ, যিনি নিহত হবেন তিনিও বাংলাদেশি মানুষ, যাকে হত্যা করা হবে অ্যাকচুয়ালি তিনিও বাংলাদেশি মানুষ। এবং এই হত্যার ফলে যে জায়গাটিতে সুবিধা পাওয়া যাবে সেটিও বাংলাদেশ। শুধুমাত্র হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতে, অর্থাৎ কলকাতায়। তাহলে এই যে হত্যাকাণ্ডটি, এত বড় একটি হত্যাকাণ্ড, সেইটি আসলে বাংলাদেশে পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের মতামত অনুযায়ী, আইন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ভারত চাইলে বাংলাদেশকে এই মামলাটি রেফার করে দিতে পারে এবং পরবর্তীতে এই মামলাটি বাংলাদেশেও চলতে পারে। আমরা এর আগেও আমরা যখন প্রথম 3 জনকে গ্রেপ্তার করি, প্রথম শিমুল ভুইয়া, সিলাস্তি রহমান এবং তানবীর, তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে তথ্যপত্র নিয়েছে। আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি। পক্ষান্তরে বাংলাদেশে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই যে বাংলাদেশ চাইলে এই মামলাটি, এখানে যে মামলা রয়েছে সেই মামলাটি ওখানে ফরওয়ার্ড করে দিতে পারে বা এখানকার আসামিদের ওখানে ফরওয়ার্ড করে দিতে পারে। সেটি বাংলাদেশের কাছে কিন্তু কোনো চুজ নাই, মানে পিক অ্যান্ড চুজের যে বিষয়টা আছে সেটি যদি ভারত চায় মামলাটি ফরওয়ার্ড করবে, বাংলাদেশকে দিয়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ গ্রহণ করতে পারে। কিন্তু ভারত চায় না, কলকাতার কর্তৃপক্ষ চায় না, কিন্তু বাংলাদেশ চাইছে মামলাটি তারা এখানে তদন্ত করুক, তারা আদালতে সমস্ত কিছু প্রসিডিউরগুলো অবলম্বন করুক। সেই ক্ষেত্রে যদি ভারত না চায়, বাংলাদেশ চাইলেও পারবে না। সুতরাং ভারতের এখানে চুজ অ্যান্ড পিকের বিষয় আছে, বাংলাদেশের কিন্তু চুজ অ্যান্ড পিকের কোনো বিষয় নাই। কারণ হত্যাকাণ্ডটি ভারতে ঘটেছে, বাংলাদেশে ঘটেনি। ভারত কর্তৃপক্ষ চাইলে বাংলাদেশকে এই হত্যাকাণ্ডের যে মামলা, এই মামলাটি দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু একটি চুক্তিও রয়েছে, 2012 সালে করা চুক্তি, যেটিকে বলা হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী এটি কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদে পাশও করা আছে। এই অ্যাক্ট অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে যে কোনো মামলা বা নিজের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো মামলা তদন্ত তারা চাইলে একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। 2012 সালে করা এই আইন, এটি সংসদেও পাশ করা আইন বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিমিনাল অ্যাক্ট ম্যাটার্স, মোটামুটি সেটি তারা দুই পক্ষ চাইলে করতে পারে। যেহেতু বাংলাদেশে ঘটনাটি ঘটেনি, আনার হত্যা মামলা কিন্তু বাংলাদেশে নেই, আনার হত্যাকাণ্ড যেহেতু কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে হয়েছে, সেহেতু ভারত কর্তৃপক্ষ এখানে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হত্যা মামলাটির ক্ষেত্রে।
এখন হত্যার যে মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে তিনি তো আখতারুজ্জামান শাহীন, সে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। ভারত চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আখতারুজ্জামান শাহীনকে নিয়ে আসতে পারে, যদি চায় তাহলে নিয়ে আসতে পারবার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যেটি বারবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কিন্তু বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই ছাড়া বাংলাদেশে যে আসামিরা গ্রেফতার করা আছেন, যে কিলিং মিশনের 7 জনের 5 জনই কিন্তু বাংলাদেশে গ্রেফতার আছে, আর 2 জন ভারতে রয়েছে, যেমন জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন 2 জন ভারতে আছে। বাংলাদেশে কিলিং মিশনের সঙ্গে অর্থাৎ হত্যার সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তারা যেমন শিমুল ভূঁইয়া, আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান, তানভীর, ফয়সাল আলী সাজি এবং মোস্তাফিজ, এই 5 জন কিলিং মিশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এবং ভারতের পার্টে যারা আছেন তারা হচ্ছেন সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার, এই 7 জন হচ্ছে কিলিং মিশন। মোট কথা হচ্ছে কিলিং মিশনের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিল, এই 7 জনের 5 জন আছে বাংলাদেশের পার্টে। এবং পরিকল্পনাকারীদের মধ্যে, এই হত্যার পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা হিসেবে যে পরিচিত হয়েছে এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তিনিও বাংলাদেশ পার্টি গ্রেপ্তার হয়েছেন। এবং তার হয়ে যে দুতিয়ালি করত সেটি হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, সেও বাংলাদেশ পার্টি গ্রেপ্তার রয়েছে। মোট কথা হচ্ছে বাংলাদেশ পার্টি কিন্তু এরই মধ্যে 7 জন গ্রেপ্তার রয়েছে, যে এই হত্যাকাণ্ড, আনার হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেভাবেই হোক কিলিং মিশনের সঙ্গে যুক্ত থেকে আর্থিকভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এবং দুতিয়ালি করে 7 জন হচ্ছে বাংলাদেশ পার্টে আছে এবং 2 জন মাত্র রয়েছে কলকাতার পার্টে। যদি বাংলাদেশে এই হত্যা মামলাটি না আসে তাহলে অবশ্যই কলকাতার পার্টে যে হত্যা মামলাটি হয়ে আছে সেই হত্যা মামলায় কিন্তু এই যে এখানে যে 7 জন, এই 7 জনকে অবধারিতভাবে দিতে হবে। কারণ হচ্ছে যে কলকাতার পার্টে কোনো না কোনোভাবে ওই 2 জনকে এককভাবে জেরা জিজ্ঞাসাবাদ করে এই মামলার কোনো ফলাফল পাওয়া যাবে না। যদি তদন্ত কর্মকর্তারা এখানে এসেও থাকেন, তারপরেও কলকাতার আদালত কিন্তু সরাসরি অনেক কিছু শুনতে চায়, অনেক কিছু জানতে চায়। আদালতে যে প্রমাণ হাজির করা, এই হত্যা মামলাটি কিভাবে এখানে লিপিবদ্ধ হলো, হত্যাটি কিভাবে হলো, কারা কারা যুক্ত ছিল, পরিকল্পনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, এই একটি লেজে আরেকটি করে কিন্তু প্রত্যেকটা আসামিকে ওই হত্যা মামলা হাজির করবার জন্য বিধান রয়েছে, বাংলাদেশ এবং ভারতের চুক্তিও রয়েছে এবং তারা হাজির হতে পারবেন, হাজির করাতে হবে যদি কোনো এই হত্যা মামলার ফলপ্রসূ কোনো রায় প্রত্যাশা করে বাংলাদেশ পক্ষ বা আনোয়ার আজিম আনারের পরিবার। এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে, কাজেই যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে। যদি এদেরকে ওইখানে অর্থাৎ কলকাতা পার্টে যদি হত্যা মামলাটি থেকেই যায়, যদি এই আসামিদের গ্রেফতারকৃত আসামিদের ওখানে না দেয়া হয়, তাহলে ফলাফল ভালো পাবার কোনো সুযোগ নেই। 2টি বিষয়, একটি হচ্ছে যে এদেরকে দিয়ে দিতে হবে যদি ওখানে হত্যা মামলা পরিচালিত হয়, আর যদি হত্যা মামলা এখানে পরিচালিত হয় তাহলে ওই 2 জন সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদারকে বাংলাদেশের পার্টে নিয়ে আসতে হবে। এটির কোনো বিকল্প নেই। অর্থাৎ যেখানেই হত্যা মামলা পরিচালিত হবে, এই হত্যার সঙ্গে যারা কোনো না কোনোভাবে জড়িত তাদেরকে ওই আদালতে হোক, কলকাতার আদালত হোক, বাংলাদেশের আদালত, তাদেরকে হাজির করতেই হবে। যদি হাজির না করে, এই এত বড় একটা হত্যা মামলার মানে আশানুরূপ ফলাফল সেটি প্রত্যাশা করা যাবে না যদি প্রত্যেক আসামিকে ওই হত্যা মামলা হাজির করানো না হয় বা ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো না হয়। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল এই মামলাটা আমাদের থাকতো। 2 দেশে হওয়াতে যেমন একটু সমস্যা হয়েছে, 2 দেশে হওয়াতে একটু সুবিধা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটু চুক্তি রয়েছে বলে, যেটি 2012 সালে করা। সেই চুক্তি থাকাতে একটি আশার আলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু সবশেষ যে বিষয়টি, মামলা কেন ওখানে অর্থাৎ কলকাতার পার্টে গড়াচ্ছে না, তেমন একটা কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত যেহেতু আনোয়ার আজিম আনার পরিবারের সদস্য কেউ ভারতে গিয়ে ডিএনএ স্যাম্পল দেয়নি,
এবং ডিএনএ স্যাম্পল দেওয়ার ফলে যে সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কে থেকে যে মাংসের টুকরা পাওয়া গেছে বা বাগজোলা খাল থেকে যে হাড় হাড্ডি পাওয়া গেছে, এইগুলো আসলে কার সেগুলো এখনও প্রমাণিত হয়নি। কারণ আনার হত্যা হয়েছে এইটি কাগজে কলমে হয়তো আছে, কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। যখন আনার কন্যা সেখানে যাবে তখন যদি ডিএনএ স্যাম্পল ম্যাচ করে এবং আনার নিহত হয়েছে, সেটা ডিক্লারেশনের পর হত্যা মামলা আবার একটু চাঙ্গা হবে এবং তখন জেরা জিজ্ঞাসাবাদের পর্যায়ে একটু চলে যেতে পারে। তা এখনো পর্যন্ত আমরা এই দুই আশার দোলাচলে রয়েছে আসলে হত্যা মামলাটি কোথায় সংগঠিত হবে। যেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতেই হবে, তাহলে সেহেতু যদি ভারতে হতে হয় তাহলে এইখানে যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে কোনো না কোনো উপায় চুক্তির মাধ্যমে হোক বা যে কোনো বিকল্প রাস্তা বের করে হোক ওই হত্যা মামলার আসামিদের না দেখালে এই আনার হত্যার যে মামলার যে ভালো ফলাফল, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের যে কঠোর শাস্তি, এই শাস্তি নিশ্চিত করা যাবে না।